তুই যেদিন আমার গর্বে জরায়ুর ভিতরে চুপ করে জড়সড় হয়েছিলি, আস্তে আস্তে বড় হবি। 6 মাস যখন তোর বয়স হয়ে গেল, তোর জরায়ুর ভিতরে যে জায়গাটা, সব জায়গা পূর্ণ হয়ে গেল। পা দুইটা বড় হচ্ছে। আমার আল্লাহ তোর পা দুইটা বিজ্ঞান বলে মায়ের কলিজার নিচে সেট করে দেয়। একজন নরমাল বাচ্চা যে পেটের মধ্যে নরমাল কম নড়াচড়া করে, বিজ্ঞান বলে, সায়েন্স বলে, মায়ের গর্ভে 10 মাস 10 দিন বয়সে একটা বাচ্চা তার মায়ের কলিজায় 3 থেকে 3,500 বার লাথি মারে। কতবার? কথা বলে না কেন? এক একটা লাথি মারার ওজন কত? এ পুরুষ মানুষেরা বুঝবে না। এরপরে বন্ধুরে, একজন সন্তান যখন দুনিয়াতে নরমাল ডেলিভারিতে যখন আসবে, বাবা বিজ্ঞান বলে, সায়েন্স বলে, শেষবারের মতো একটা লাথি মায়ের কলিজায় যারা নরমাল ডেলিভারিতে আসে তারা একটা শেষ লাথি মারে। এখানে হয়তো অল্প সংখ্যক 2-4 জন থাকতে পারে যারা সিজার ফিজারে হয়েছে, কিন্তু যারা অধিকাংশ নরমাল ডেলিভারিতে আসছেন বাজান, কারণ আগে তো এমন ডেলিভারি, এমন কিন্তু সিজার ফিজার ছিল নাকি? কথা বলেন, ছিল নাকি? বিজ্ঞান বলে একজন সন্তান মায়ের গর্ভ থেকে নরমাল ডেলিভারিতে যেই দিন দুনিয়া জমিনে আসবে, শেষবারের মতো মায়ের কলিজায় একটা লাথি মারে। একজন পুরুষ মানুষের 20 থেকে 22টা হাড় যদি একসঙ্গে ভেঙে যায়, এই পুরুষ মানুষটা যত ব্যথা অনুভব করবে গো, এর থেকে বেশি ব্যথা তোমার আমার মা, তোমার আমার মায়ের কলিজায় যেদিন লাথি মেরে এসেছি, এই 20-22টা হাড় ভাঙা থেকেও বেশি ব্যথা তোমার আমার মা সেই দিন সহ্য করেছে। জোরে কর আল্লাহু আকবার। যুবক ভাইরা যারা আছো, যুবকদেরকে বলছি, কোন মায়ের কষ্ট দাও, কোন বাবারে কষ্ট দাও, কোন মায়ের ধমকাও, খবর নিয়ে দেখো, যাদের মা নাই তারাই বোঝে মা হারার কি বেদনা, যাদের বাবা নাই তারাই বোঝে বাবা নামক বৃক্ষ তার মাথার উপরে নাই রে। এই দুনিয়ায় সবাই তোমার পিছনে তোমার স্বার্থ নিয়ে আছে, তোমার পিছনে তুমি যে বউয়ের জন্য পাগল, তোমার বউটাও তোমার পিছনে সাথে স্বার্থ নিয়ে আছে। স্বার্থ নাই, আজ কিছু দিও না, কিছু দিও না, তোমার বউ তোমার কাছে থাকবে না। স্বার্থবিহীন যদি দুনিয়াতে কেউ থাকে, তোমার মা ছিল, তোমার বাবা ছিল, যেই মা কোনদিন একটা নিজের ব্লাউজ কিনে নাই গো, কোনদিন নিজে একটা শাড়ি কিনে নাই। তোমার বাবা একটা শার্ট, সিরা শার্ট নিয়ে বর্ষাকাল কাটায়, গরমকাল কাটায়, শীতের কাল কাটায়, সিরা শার্ট পরে বাবা কত জায়গায় যায়, কোনদিন নতুন শার্টের চিন্তাও করে না। মানুষে বলে এত টাকা কামাই করো, নিজে একটা শার্ট কিনো না কেন? তোমার বাবা সেই দিন বলেছিল, বন্ধু আমার ছেলে একদিন বড় হবে গো, চাকরি করবে, শিক্ষায় শিক্ষিত হইবে, সেই দিন আমার দামি শার্ট কিনে দিবে। এরকম হাজারো আশা নিয়া কত বাবা তার সন্তানকে খেয়ে না খেয়ে মানুষ করে, আর এই সন্তান বড় হইয়া চাকরি করিয়া বিবাহ করিয়া সুন্দরী একটা বইয়ের পাল্লায় পড়িয়া এই সন্তানটা আমারে কষ্ট দেয়, মানে ভুলে যায়। মায়ের দরদ এখন বুঝবা না গো, যেদিন মা হারাইবা সেই দিন মা বুঝবা। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাবতে জীবন, 2-4 দিন মনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। এমন জননী আমার দরম দুঃখী মা, জনম দুঃখিনী আমার প্রেম দরদি মা। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাহাপুর বানাইলে হরিণের শোধ হবে না। এমন দরদি আমার
কেউ হবে না গো আমার মা গো, এমন দরদি আমার কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো যাদের মা নাই তারাই বোঝে মায়ের ব্যথা, মায়ের আকুল আবেদন। যুবক ভাইরা যেহেতু আজকে আয়োজন করেছে, যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা কোনোদিন মায়ের কষ্ট দিও না, কোনোদিন বাবারে কষ্ট দিও না। বাবা কিন্তু নিঃস্বার্থভাবে তোমার একটা আশা নিয়ে পড়াশোনা করে দুনিয়াতে বড় করায়। বাবার মনে আশা, আজকে হয়তো নিজের জন্য কিছু করছি না, বেটা আমার একদিন বড় হবে, আমার জন্য হয়তো কিছু করবে। কিন্তু যেই দিন তুমি ওই বাবার দেখো না, যেই দিন তুমি ওই মারে দেখো না, মায়ের কথাও মনে করো না, বইয়ের পাল্লায় পড়িয়া মারে ভুলে যাও, বাবারে ভুলে যাও। তুমি কি জানো রে যুবক, তোমার বাবা এত চিন্তা এত কষ্ট সহ্য না করতে পারে। পাহাড় সমতুল্য, ওজনের সমতুল্য, পাহাড় সমতুল্য কষ্ট বুকের মধ্যে নিয়ে কত মা কত বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মায়ের কোনোদিন আঘাত দিও না রে যুবক, বাবারে কোনোদিন আঘাত দিও না। আজকে মায়ের কাছে যাইবা, মায়ের কাছে গিয়া বলবা, ও মা, ও মা, কত কষ্ট দিছি গো মা, মাফ করে দিও, আর কোনোদিন কষ্ট দিব না। আর যাদের মা নাই, এ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, যাদের মা নাই বাবা নাই, কোনোদিন বলতে পারি না, কোনোদিন বলতে পারো নাই, কবরের কাছে চলে গিয়া দুটি চোখের পানি ছেড়ে দিয়া মায়ের কবরের সিধারে দাঁড়ায় বলো, মা গো, কোনোদিন বলতে পারি নাই মা তোমারে অনেক ভালোবাসতাম। বাবার কবরের কাছে গিয়া বলো, বাবা গো, কোনোদিন তো বলতে পারতাম না তোমারে ভালোবাসতাম গো বাবা, তোমারে হারানোর ব্যথা এখন পদে পদে বুঝতে পারি গো বাবা। তোমার মতো কেউ ছিল না, এত ভালোবাসার মতো আপন বন্ধু কেউ ছিল না, তোমার মতো মা কেউ এমন ছিল না, নিঃস্বার্থ ভাবে ভালোবাসার মতো কোনো মানুষ ছিল না গো মা। মায়ের কবরের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলো, মা মাফ কইরা দিও, কোনোদিন ভালোবাসার কথা বলতে পারি নাই গো মা। আজকে বুঝতেছি তুমি মা বিহীন কতটা শূন্য হৃদয়, আজকে বুঝতে পারি গো মা। বাইরারি মায়ের জন্য দোয়া করো, মায়ের জন্য দান সদকা করো, মায়ের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করো। মারে ভুলে যাইও না, মায়ের জন্য ব্যয় তুমি যদি আজকে করতে পারো, মায়ের জন্য যদি তুমি আজকে কিছু খরচ করতে পারো, তোমার পরবর্তী সন্তানেরা তুমি যেই দিন কবরে যাইবা সেই দিনও তোমার সন্তানগুলো তোমার পিছনে খরচ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।